হ্যালো বন্ধুরা, আজকে আমরা দ্য গর্জ মুভিটা নিয়ে কথা বলবো। তো এই মুভিটা এই ইয়ারে ফেব্রুয়ারি মান্থে রিলিজ করেছে। এটি একটি অ্যাকশন সাইফাই রোমান্টিক থ্রিলার এবং এই মুভির প্রেমাইসটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ। তো এই মুভিটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আননোন লোকেশনে একটা মিস্টেরিয়াস সিক্রেট একটা গর্জ, মানে একটা ন্যারো ভ্যালি, দুটো পাহাড়ের মাঝখানে যেরকম হয় একটা ভ্যালি আছে। তো সেই ভ্যালিটাকে প্রোটেক্ট করার জন্য, গার্ড দেওয়ার জন্য দুজন এক্সট্রিমলি ট্রেন্ড অ্যান্ড এক্সপার্ট স্নাইপারকে হায়ার করা হয়েছে। একজন ফিমেল স্নাইপার আর একজন মেল স্নাইপার। তো এদের মিশন হচ্ছে 1 ইয়ার ধরে এই ভ্যালিটাকে, এই গর্জটাকে মানে প্রোটেক্ট করা, এবং এই গর্জের মধ্যে মিস্টেরিয়াস কিছু ক্রিয়েচার্স আছে যেটা আউটসাইড ওয়ার্ল্ডে বেরিয়ে আসলে ক্ষতি হতে পারে। তো তাদের মিশনটা হচ্ছে এই ক্রিয়েচার্সগুলো যাতে বেরিয়ে আসতে না পারে আউটসাইড ওয়ার্ল্ডে, সেটাকে এনশিওর করা। এবং তার জন্য তাদের 1 মান্থ, এই 1 ইয়ার এই জায়গাটাকে তাদের প্রোটেক্ট করতে হবে। এবার এই যে একটা মিশন, ঠিক আছে, এই মিশনটাকে এনশিওর করার জন্য কি কি চ্যালেঞ্জেস তারা ফেস করবে, আলটিমেটলি যে দুজন যে এক্সট্রিমলি ওয়েল ট্রেন্ড অ্যান্ড এক্সপার্ট স্নাইপার, তারা কি পারবে তাদের মিশনটা কি সাকসেসফুল হবে? এই ক্রিয়েচার্সগুলো কি, মানে কিভাবে তারা এই ভ্যালিতে এসছে, বা এদের মানে এরা বেরিয়ে আসলে প্রবলেমটা কি হবে, বা মানে কারাই বা এদেরকে মানে তৈরি করেছে, হোয়াট ইজ, মানে সেই টোটাল ব্যাপারটা নিয়েই এই মুভিটা। আলটিমেটলি তারা সাকসেসফুল হবে কিনা, তারা নিজেরা সার্ভাইভ করতে পারবে কিনা এই আননোন মিস্টিরিয়াস ক্রিয়েচার্সগুলোর এগেনস্টে, তো এটা নিয়ে পুরো গল্পটা। এবং এখানে আরও একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এই যে দুজন স্নাইপারকে যে হায়ার করা হয়েছে, তারা ভ্যালির, মানে যে ভ্যালিটা আছে তার স্টেপ মানে হিলসের দুজন, মানে দুটো অপোজিট সাইডে দুটো টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার। ঠিক আছে, তো এই মানে দুটো ওয়াচ টাওয়ারে দুজন আলাদা আলাদাভাবে গার্ড দেবে। আর এই টাওয়ারগুলোর সাথে আউটসাইড ওয়ার্ল্ডের কোনো কানেকশন নেই, কোনো ইন্টারনেট অ্যাক্সেস নেই, ঠিক আছে, কোনো মোবাইল কানেকশন নেই, কিচ্ছু নেই। সো দে আর অন দেয়ার ওন। তো তাদের দুজনকে সেপারেটলি দুটো ডিফারেন্ট টাওয়ার থেকে অন অপোজিট সাইডস অফ দ্য হিলস তাদেরকে এটা পুরো ভ্যালিটাকে গার্ড দিতে হবে। তো এটাই মানে একটা মাস চ্যালেঞ্জিং থিং। তো আলটিমেটলি তারা সার্ভাইভ করবে কিনা এই ক্রিয়েচার্সগুলোর এগেনস্টে, বা গর্জের মধ্যে আর কি মিস্ট্রি লুকিয়ে আছে, আর কি সিক্রেট লুকিয়ে আছে, তো এই পুরো ব্যাপারটা নিয়েই এই মুভিটা। এবার মুভির পজিটিভ সাইডগুলোতে আসা যাক। তো এই যে দুজন স্নাইপারকে যে হায়ার করা হয়েছে, একজন ফিমেল একজন মেল, দুজনের কাছে পুরো আননোন স্ট্রেঞ্জার। তো এদের মধ্যে আউটসাইড মানে কোনো ডিরেক্ট কমিউনিকেশন না থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা মানে রিলেশনশিপ তৈরি হবে আউট অফ কিউরিওসিটি। ঠিক আছে, তো তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি হবে। তাদের সেই রিলেশনশিপটা ধরে আস্তে আস্তে ফ্রেন্ডলি রিলেশনশিপ থেকে আস্তে আস্তে একটা রোম্যান্টিক রিলেশনশিপে চেঞ্জ হবে। এবং এই যে ট্রান্সফরমেশনটা, এই যে টোটাল রিলেশনশিপটা যে তৈরি হবে, তো এটা খুব ইউনিক ওয়েতে দেখানো হয়েছে এবং সেটা অনস্ক্রিন দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো আলটিমেটলি এই মুভির যেটা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই মুভির যে মানে ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড যে ভিজুয়ালসগুলো, হ্যাঁ, প্লাস এর যে ভিএফএক্সটা ইউজ করা আছে, টপ নচ ভিএফএক্স, মানে মানে ভালো ভালো মুভিজকে, মানে হলিউডের মুভিজকে হার মানিয়ে দেবে, মানে ভিএফএক্স এর কোয়ালিটি এত ভালো। আর এর যে স্টোরি টেলিংটা, মুভিটার যে স্টোরি টেলিং, মানে একদম ফার্স্ট টু লাস্ট স্টোরি টেলিংটা এতটাই ফাস্ট পেসড, মানে থ্রিলটা এতটা সুন্দরভাবে মেনটেন করা হয়েছে যে আপনার কখনো মানে বোর লাগবে না, বা কখনো আপনার মনে হবে না যে মানে একটু স্লো হয়ে যাচ্ছে। তো মানে একদম ফাস্ট পেসড, মানে ইভেন রোমান্টিক অ্যাঙ্গেলটাও যে দেখানো হয়েছে মুভিটাতে, প্লটটাতে, সেটাও এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে যে মেন স্টোরি লাইনটাকে একটুও সেটা এফেক্ট করছে না, মানে স্মুথলি মেন স্টোরি লাইনের সাথে সেটা মানে সুন্দর করে প্যারালালি চলছে, মানে কোনো প্রবলেমই হচ্ছে না, মেন স্টোরি লাইনটাকে কোনো এফেক্টই করছে না। আর টকিং অ্যাবাউট দ্য অ্যাকশন, তো অ্যাকশন তো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটস আছে, গান ফাইট আছে, ঠিক আছে, ভালো ভালো কিছু স্টান্টস আছে, তো সেগুলো তো দেখতে খুবই ভালো লাগছে, মানে ওয়েল এক্সিকিউটেড। ঠিক আছে, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ঠিক আছে, কালার কারেকশন, মানে প্রত্যেকটা জিনিস টপ নচ। মানে এই মুভিটা থিয়েট্রিক্যাল রিলিজ ডিজার্ভ করে আমার মতে। ইট ট্রুলি ডিজার্ভ দ্য থিয়েট্রিক্যাল রিলিজ। তো আমি জানি না এটা কেন ওরা করেনি থিয়েট্রিক্যাল রিলিজ, তো এটা ডিজার্ভ করে। আর আমি হোপফুল যে এটা হয় যদি মানে ইট ডিজার্ভ, অবভিয়াসলি ডিজার্ভ দ্য সিকুয়েল তো আসাই উচিত। আর পারফরমেন্স, যে দুজন যে লিড ক্যারেক্টার, তার পারফরমেন্স অসাধারণ। বোথ দ্য ফিমেল অ্যান্ড দ্য মেল ক্যারেক্টার যারা আছেন অসাধারণ পারফরমেন্স করেছে। ডিরেকশন খুব ভালো, মানে প্রতিটা সিন, ভিএফএক্স থেকে শুরু করে অ্যাকশন সিনগুলো, এভরিথিং ইজ পারফেক্ট। তো এই মুভিটা হচ্ছে সাইফাই, অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স, এই জনার সব কিছু একটা মুভিতে আপনারা পাচ্ছেন। তো এই মুভিটা ইজ এ মাস্ট ওয়াচ। ঠিক আছে, আপনারা না দেখে থাকলে মুভিটা দেখে ফেলুন। তো ইটস ডেফিনেটলি ইয়ার ওয়ান অফ দ্য বেস্ট মুভি অ্যান্ড ইটস ডেফিনেটলি এ মাস্ট ওয়াচ।